আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েদার নিউজ এক্সপি চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আশিকুর রহমান আদর। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি, অর্থাৎ আগামী 24 ঘন্টা দেশের আকাশ কেমন থাকতে পারে, কোথায় হতে পারে বৃষ্টি, কেমন থাকতে পারে দেশের তাপমাত্রা এবং বোনাস হিসাবে আগামী 3 দিনের দীর্ঘকালীন পূর্বাভাস হিসাবে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি স্যাটেলাইট ছবিতে, অর্থাৎ স্যাটেলাইট অ্যানিমেশন ছবিতে। আমরা স্যাটেলাইট ছবিতে দেখার চেষ্টা করব যে দেশের কোন কোন স্থানে এখন মেঘের উপস্থিতি রয়েছে বা দেশের আকাশ কেমন রয়েছে। আমরা স্যাটেলাইট ছবিতে দেখতে পাচ্ছি দেশের আকাশ কিন্তু ম্যাক্সিমাম পরিষ্কার রয়েছে, এবং আমরা যদি দেখি যে কোথাও কোনো ধরনের মেঘের সন্ধান কিন্তু এই মুহূর্তে অর্থাৎ সন্ধ্যা বিকাল নাগাদ কিন্তু দেখা যাচ্ছে না। তবে ভারতের উত্তর পূর্ব রাজ্যের যেই শিলং এবং ছেরাপুঞ্জি রয়েছে সেই স্থানগুলোতে কিছু বজ্রমেঘ সৃষ্টি হচ্ছে। হয়তো পরবর্তী সময়ে এই বজ্রমেঘগুলো গ্রো করে অর্থাৎ শক্তি অর্জন করে সেই স্থানগুলোতে বজ্রবৃষ্টি দিতে পারে, যার কারণে সিলেট এবং তার যেই বর্ডার সংলগ্ন অঞ্চলগুলো রয়েছে সেই স্থানগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সিলেটের ওই সকল স্থানের যে পরিবেশ মূলত শান্ত বা ঠান্ডা থাকতে পারে। তাছাড়া দেশের অন্যত্র আকাশ কিন্তু সম্পূর্ণই পরিষ্কার রয়েছে, রৌদ্রোজ্জ্বল রয়েছে এবং তাপমাত্রা বৃদ্ধি হতে দেখা গেছে। তবে কিছু ধরনের ধোঁয়াশার মতো হালকা হালকা মেঘ কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে, তবে এগুলো থেকে সূর্যের বাধা প্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, ফলে তাপমাত্রা কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই মেঘগুলো থেকে খুব একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি রাডার ছবিতে। আমরা রাডার ছবিতে দেখতে পাচ্ছি দেশের কোথাও কোনো ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বা কালবৈশাখী সম্ভাবনা এই মুহূর্তে দেখাচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণ দেশের কোথাও এই মুহূর্তে বৃষ্টি বা বজ্রবৃষ্টি নামক কোনো কিছুই হচ্ছে না এবং সম্পূর্ণ দেশের আকাশই পরিষ্কার রয়েছে এবং পরিষ্কার থাকার ফলে কিন্তু আজকে গরম অনুভূত হতে দেখা যাচ্ছে। অর্থাৎ গত 19 থেকে 23 তারিখের মাঝে যে ঠান্ডা পরিবেশ ছিল সেটা গত দুদিন যাবৎ বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি টেম্পারেচার ফোরকাস্ট অ্যানিমেশনে, অর্থাৎ আমরা দেখে নেব আগামী 24 ঘন্টায় কোথায় কেমন তাপমাত্রা দেখাচ্ছে এই ইসএমডব্লিউএফ মডেল পূর্বাভাস অনুযায়ী। এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব যে আজ গভীর রাত নাগাদ দেশের কোন কোন জায়গায় কেমন তাপমাত্রা থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে গভীর রাত 3টা নাগাদ। তাছাড়া সকালবেলা যদি আমরা দেখি অর্থাৎ সকাল 6টা নাগাদ 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে ঢাকা। তাছাড়া ময়মনসিংহ 19 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া আমরা যদি একটু রাজশাহী দেখি তাহলে রাজশাহীতে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং তারই পার্শ্ববর্তী বিভাগ রংপুরে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তাছাড়া আমরা যদি একটু খুলনার দিকে লক্ষ্য রাখি, খুলনাতে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তাছাড়া দক্ষিণাঞ্চল বরিশালে 21 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ পূর্বাঞ্চল দক্ষিণ পূর্ব বিভাগ চট্টগ্রাম বিভাগে কিন্তু 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তাছাড়া উত্তরী যেই বিভাগগুলো রয়েছে ময়মনসিংহ 19 এবং সিলেট বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। অর্থাৎ সেই ধারা অনুযায়ী আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সিলেট বিভাগে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া আমরা যদি আগামীকাল দুপুর নাগাদ দেখি তাহলে আগামীকাল দুপুরে কিন্তু দেশের তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় আগামীকাল দুপুরে 36 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বলে ইসএমডব্লিউএফ মডেল ধারণা দিচ্ছে। তাছাড়া পশ্চিমা যে বিভাগগুলো রয়েছে রাজশাহী 34, খুলনা মূলত দেখাচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তাছাড়া উত্তর পূর্ব যে বিভাগ রংপুর সেখানে মূলত দেখাচ্ছে যে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তাছাড়া ময়মনসিংহ 33 এবং সিলেট বিভাগে 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং দক্ষিণ পূর্বাঞ্চল বিভাগগুলো যথাক্রমে বরিশাল 33 এবং চট্টগ্রাম বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বলে ইসএমডব্লিউএফ মডেল পূর্বাভাস দিচ্ছে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি মডেল বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে, অর্থাৎ আমরা দেখে নেব যে ইসএমডব্লিউএফ মডেল আগামী 2 থেকে 3 দিন কী ধরনের পরিস্থিতি দেখাচ্ছে তারা। আমরা এই মুহূর্তে আছি 26 তারিখ নাগাদ। আমরা দেখতে পাচ্ছি 26 তারিখে দেশের কোথাও কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে না। তাছাড়া আমরা যদি 27 তারিখের অর্থাৎ বৃহস্পতিবারের দুপুর থেকে বিকাল সন্ধ্যা নাগাদ দেখি তাহলে কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না এবং আমরা যদি একটু রাত নাগাদ দেখি তাহলে রাতেও কোনো সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে না। তাছাড়া আগামী শুক্রবার সকাল নাগাদ কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা ইসএমডব্লিউএফ মডেল দেখাচ্ছে না। একটা ঘূর্ণাবর্ত অর্থাৎ স্থল নিম্নচাপ বা স্থল ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে কিন্তু রংপুর এবং রাজশাহী বিভাগের মধ্যখানে। তাছাড়া আমরা যদি একটু দুপুর নাগাদ দেখি তাহলে দুপুর নাগাদ দেখতে পারবো দেশের কোথাও কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু ইসএমডব্লিউএফ মডেল দেখাচ্ছে না। তাহলে এই থেকে আমরা ধারণা নিতেই পারি যে আগামী
3 থেকে 4 দিন কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা দেশের অভ্যন্তরে থাকছে না বলে ইসিএমডব্লিউএফ মডেল ধারণা দিচ্ছে। তো এই ছিল আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।